আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে একটা সোশ্যাল মিডিয়ার ব্যানার তৈরি করতে পারি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নেব 1200 x 1500, রেজুলেশন 300। একটা সলিড কালার ব্ল্যাক নিয়ে নিলাম। আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী কালার নিতে পারেন। কিভাবে নেবেন, এখানে আইসা জাস্ট সলিড কালার ব্ল্যাক করে ওকে করে দেবেন। তারপর এখানে আমি একটা এরকম একটা টেবিল টেক্সচার, এগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি এখানে আরেকটা এরকম টেবিল টেক্সচার অ্যাড করার পরে এখানে এদিকে কিছু এটা নিলাম। তো এখানে আমি একটা টেবিল টেক্সচার অ্যাড করার পরে এখানে মার্কস টুল, এখানে অ্যাড লেয়ার মার্কস করে এখান থেকে আমি মার্কসের সাহায্যে কিবোর্ড থেকে ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমি হালকা ড্র করে দিয়েছি এরকম। ঠিক আছে, তো এগুলো নিচে দিয়ে হালকা একটু ব্লার হয়ে গেছে, কালো হয়ে গেছে। তারপর এখানে আমি এটা একটু লাইট লাগতেছে, আমি একটু ডিপ করার জন্য এখানে একটা লেয়ার তৈরি করব। ক্রিয়েট নিউ লেয়ার তৈরি করব। করার পর এখান থেকে আমি ইরেজ, এখানে আমি ব্ল্যাক সিলেক্ট করে রেক্টেঙ্গুলার শেপের সাহায্যে একটা এই এরিয়ার মধ্যে একটা আমি রেক্টেঙ্গুলার তৈরি করব। এখন এখন এটাকে আমি ইরেজ টুল কিবোর্ড থেকে ক্লিক করে এখান থেকে একটু জুম করে হালকা এভাবে কেটে নিয়ে আমি এটাকে তৈরি করছি। তো এটাকে আমি কেটে দিচ্ছি এখন। আছে ওকে। এখন এটা এরকম দেখা যাইতেছে। এখানে আমি একটা এরকম বিরিয়ানির ছবি ইন্টারনেট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিছি। তো এরকম একটা বিরিয়ানির প্লেট এখানে বসাবো। বসানোর পরে দেখেন এটা খুব সুন্দর দেখা যাইতেছে না? তো তারপরে এখানে আমি একটা শ্যাডো অ্যাড করে দেখি কেমন দেখা যায়। ও, এখন মনে হইতেছে যে এটা টেবিলের মধ্যে আছে। তো তারপরে আমি এখানে উপরে যাই। অ্যাড করার পর এখানে কিছু এলিমেন্ট আছে যেগুলো আপনারা অ্যাড করে নেবেন। আমি এগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি। এখন এটা আমি কিভাবে করলাম, এটাকে আমি হালকা, আচ্ছা এগুলো আমি আগে অ্যাড করে নিই। কাঁচামরিচ, এলাচ, টমেটো, ওকে। তো এই টমেটোর স্লাইসটাকে কপি করে এখানে বসিয়েছি। বসানোর পরে তারপরে গ্লসন ব্লার, আমি এখান থেকে গ্লসন ব্লার করে দিয়েছি লেয়ারটাকে। এটা এরকম, এটাকেও আমি এটাকে একটু বড় করে এখানে গ্লসন ব্লার করে দিয়েছি। কাঁচামরিচ, এখানে একটা শেডো অ্যাড করে দিয়েছি। তারপরে এই ছবি নিচে একটা শেডো অ্যাড করে দিয়েছি। ওকে, এই সবগুলোর আমি একসাথে একটা গ্রুপের মধ্যে অ্যাড করে নিয়েছি। এখন এটার পিছনে এই যে দেখেন, এটার পিছনে হালকা একটু ইফেক্টের জন্য আমি একটা টোন ব্যবহার করছি এখানে। তো এটা কিভাবে করছি, এখানে আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পর এখান থেকে আমি জাস্ট ব্রাশ টুল সিলেক্ট করলাম। করার পর এখানে কালারটা আমি লাইট কালার নিয়ে এখানে একটা ক্লিক করে দিলাম। ওকে, ঠিক আছে। তো এটাকে তারপর আমি এই যে এখানে দেখেন এটার অপোসিটি 100, এটার অপোসিটি কম আছে এখানে, আমি এটার অপোসিটিটা একটু কমিয়ে দিলাম এবং এটার অপাসিটিটা কমিয়ে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম এরকম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন যেরকম দরকার। তো আমি এটাকে এখন কেটে দিচ্ছি, আমার আগেরটাই যথেষ্ট। তো এই লেয়ারটা আমি ওপেন করে দিলাম। ওকে, তো এটা পর্যন্ত শেষ। এইগুলো আমার এই পর্যন্ত কাজ। তো তারপরে আমি আসবো এখানে কিছু লেখা অ্যাড করব। তো যার জন্য আমি এখানে লিখবো, এই যে এখানে লেখা লিখলাম ইউর লোগো হেয়ার। তারপরে এখানে আছে, এখানে আমার কিছু লেখা এটা আছে কাচ্চি এবং বিরিয়ানি। আমি এটাকে ক্লিক করে এখানে কাচ্চি এবং বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ এদিক সেদিক করে নেবেন। তো এটাকে দেখেন দুটোটার মধ্যে আমি ড্রপ শেডো এবং কালার ওভারলে ব্যবহার করছি। ওইখানে আইসা আপনার ইচ্ছা করলে কালার ওভারলেতে আইসা এটার কালারটা আপনারা চুজ করতে পারেন। আমি কীভাবে পিক করছি, এখান থেকে জাস্ট একটা কালার চুজ করছি। তো আপনার যে কালার ভালো লাগে আপনি এই কালারটা চুজ করে ওকে করে দিবেন। আমি এটাই রাখতে চাইতেছি এখন। তো এটার ক্ষেত্রে আমি ড্রপ শেডো এবং আমি শেডোর ইয়েটা দেখে দিতেছি। এখানে আছে আমার 22 এবং এখানে 21, এখানে আছে মাল্টিপ্লেক্স 75। ওকে, এটা শেষ। এখন আমি এখানে এইরকম একটা শেপ তৈরি করছি এখানে, এই যে দেখেন শেপ টুলের সাহায্যে। তারপর একটা স্পার্ক, আমি এখানে একটা এই যে এরকম লাইট ইফেক্টের জন্য আমি একটা স্পার্ক ইন্টারনেট থেকে ডাউনলোড করে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি এবং এটাকে আমি হালকা একটু ব্লার করে দিয়েছি। তো শেষ পর্যন্ত আমি
আমার এই কাজটা দেখি এখন। ওকে, আজকের ভিডিওটা ছিল শুধু একটা কাজ কিভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন ওইটা দেখানো। আমি জানি আপনারা অনেকেই পারেন এগুলো করতে। তো এগুলো শুধু জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়া। যদিও ভিডিওটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবগুলো কাজ করে আপনাদের দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপার। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।